এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেব। সস্তা দামে দেই কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেই। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে রেগুলার। যদি একটা চিটকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো সকলকে। ঢাকার একটি চায়ের দোকানে এসে গরিবের সুন্দরী বউ পেয়ে গেলাম, সে এখন আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে। এই নাটক সম্পর্কে আরো বিস্তারিত তোমার কাছ থেকে শুনবো, কিন্তু সেটা তুমি শোনাবে চা বানাতে বানাতে পারবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা চেষ্টা করবো আমি বানানোর। ওকে, তাহলে আমাদেরকে চা বানিয়ে খাওয়া আজকে। ওকে। চা বানানোর জন্য হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে আমরা কাপটাকে আগে গরম পানি দিয়ে ধুয়ে নেব, আমার হাতে না করলেই হয়। আমি মেবি বাইরে জীবনের প্রথম কারোর জন্য এরমভাবে চা বানাচ্ছি। সকলে অবশ্যই আমার চায়ের দোকানে আসবে। 1 কাপ 5 টাকা, রং চা 3 টাকা, সবার কমে দেব, তবে লাভ হবে। প্রথমে কি দেবো বুঝি? প্রথমে আগে চিনি দেবো। হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু 1 কাপ চায়ে 3 চামচ চিনি খাই, তোমারই ইন্টারভিউয়ে বলেছিলাম, বাট তোমায় তো দেবো না, পরে তোমার সুগার উঠে গেলে সমস্যা। 1.5 চামচ দিই। আপনারা আমার চায়ের দোকানে আসলে নিজেদের মন মতো চা খেতে পারবেন, যেভাবে আপনাদের ডিম্যান্ড সেভাবে আমি বানিয়ে দেবো। এটা উত্তরাতে আমার চায়ের দোকান। আচ্ছা এবার কি দিব ভাইয়া? সরি আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি চা পাতিটা খুঁজে পেয়েছি। এই যে না, আমি চা অনেক বেশি করে দেই, সস্তা দামে দেই কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেই। আচ্ছা এখন আমরা মিক্স করব কনডেক্স মিল্ক। ভাইয়া 1 চামচ দেই। বেশ, এত দেওয়া লাগবে না কারণ চিনি অলরেডি দিয়েছি। দুধ চা ভালো বানান আমার মা, ভীষণই ভালো বানান। এতটুকুতে হচ্ছে না, আর একটু দিতে হবে। কিন্তু আমি এভাবে কখনো কারোর জন্য বানাইনি, এটা আমার প্রথম। আপনারা যারাই আমার হাতে চা খেতে চান সকলে আসবেন, অবশ্যই একটা করে চিঠি নিয়ে আসবেন, চিরকুট আমার ভীষণ পছন্দ। যদি একটা চিরকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো সকলকে, রং চা দুধ চা সকলে, পারলে দোকানই দিয়ে দেবো। ভাইয়া আই থিঙ্ক আমার চা বানানো শেষ। আচ্ছা, জয়িতার চা টেস্ট করবে এবং চাটা কেমন হলো সেটা বলবে। গরিবের সুন্দরী বউয়ের যে স্বামী রোমেল ইশতিয়াক, তাকে আমি একটু আসতে বলছি ক্যামেরায়। রোমেল ইশতিয়াক ভাই, আপনি গরিবের সুন্দরী বউ নাটকে আপনি জয়িতার স্বামী চরিত্র অভিনয় করছেন। তো আপনার সেই অভিনেত্রীকে দিয়ে আমি 1 কাপ চা বানিয়েছি। সে আপনাকে দেখে বোধহয় আরো দুধ চিনি অ্যাড করছে। আপনি এই চাটা খাবেন এবং নাম্বারিং করবেন যে তাকে কত নাম্বার দেওয়া যায়। ওকে, তুমি এটাকে 1 থেকে 2টা করো, 1:2। ওকে ওকে। আচ্ছা আমি আবার একটু ধুয়ে নিই। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে রেগুলার। তোমরা এসো, অবশ্যই এসো, আমি ফ্রিতেই খাওয়াবো। আমার জন্য চিঠি নিয়ে এলে। রোমেল ভাই, ভাইয়া 10-এর মধ্যে কত দেয়া যায়? হ্যাঁ 10-এর মধ্যে কত দেয়া যায়? আপনি আগে শুরু করবো? হ্যাঁ। জয়িতাকে দিয়ে আমরা চা বানিয়েছি চায়ের দোকানে বসিয়ে। 10-এ কত দেয়া যায়? আচ্ছা, আমি সত্যটা বলবো না মিথ্যাটা বলবো? অবশ্যই আপনি সত্যটা বলবেন। আচ্ছা, সত্যিটা হচ্ছে যে চা সে সুন্দর বানিয়েছে, খুবই চমৎকার। মানে কথায় আছে না, মানে আমাদের নাটকে একটি ডায়লগ আছে যে পানি খেতে এসে মনে হলো শরবত খেলাম। তো অনেকটা চা খেয়েছি না শরবত খেয়েছি এটা নিয়ে আমি আসলে একটু কনফিউজ, কিন্তু ভালো বানিয়েছে, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়েছে। 10-এ কত দেয়া যায়? 10-এ জয়িতাকে দেওয়া যায় হচ্ছে 7.5। জয়িতা, রোমেল ভাই তোমার চা পান করে তোমাকে 10-এ 7.5 দিয়েছে। কিছুটা কম আছে 2.5 নাম্বার, সেটা আমি তোমাকে দিলাম। এখন আমরা দুজন মিলে যে নাম্বারটা দিয়েছি, তুমি কি স্যাটিসফাইড কিনা? একদম। আমি তো ভেবেছি আমি 5ও হয়তো বা পাবো না, কিন্তু তোমরা যা দিয়েছো ভালোবেসে আরো 2-1 বাড়িয়ে দিয়েছো, খুবই ভালো লেগেছে আমার। সকলকে নেমন্তন্ন জানাও আমার চায়ের দোকানে, সকলে যেন আসে, আমি সকলকে চা খাওয়াতে চাই তার ফ্রিতে। আগে বলো, তোমাকে কি এখন টাকা দেয়া লাগবে নাকি বাকির খাতা আছে কোনো? বাকির খাতা আছে তো, কেউ যদি আমার জন্য কোনো চিঠি লিখে আনে বা চিরকুট লিখে আনে তাদেরকে আমি ফ্রিতে চা খাইয়ে দেবো। সে দুধ চা খাক, রং চা খাক, পান খাক, বা আমার দোকানে কিছু আছে যাই থাক খাক, ফ্রিতে দিয়ে দেবো। এছাড়া যদি আসে তবে আমি দুধ চা নেবো 5 টাকা, রং চা নেবো 3 টাকা। অবশ্যই তাদের প্রিফারেবল চা খাওয়ার পর আমার পছন্দের 1 কাপ চা উইথ 3 চামচ চিনি তাদের খেতে হবে।